সুপ্রভাত প্রিয় দর্শক, আজকের আমাদের মাইথনের দ্বিতীয় বা শেষ দিন। আজকের কিন্তু আমার তাড়াতাড়ি চেক আউট করে বার হয়ে যেতে হবে আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এই মুহূর্তে সকাল 7:10। তো চলুন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে কিছু টিফিন বা চা খেয়ে আমরা বেরিয়ে পড়ব আজকের আমাদের সাইট সিন দেখতে। ঘড়িতে বাজে এই মুহূর্তে সকাল 8:30। তাই সময় নষ্ট না করে রুম থেকে তাড়াতাড়ি চেক আউট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। নিচে কিন্তু আমাদের অটো কাকা দাঁড়িয়ে আছে। তো চলুন সমস্ত কথা হবে অটোতে গিয়ে। আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে কিছু টিফিন সেরে আমরা কিন্তু বার হব আমাদের মাইথনের কিছু সাইট সিন দেখতে। সকাল সকাল মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর আমাদের সকালটা শুরু হয় এক কাপ কফি দিয়ে, সঙ্গে আমার অটো কাকা। এরকম দোকানের সামনে কিন্তু এরকম একটা পার্ক দেখতে পাবেন। পার্কটা কিন্তু খুব ভালোভাবে সাজানো হয়েছে। তবে এটি আমি কথা বলে জানতে পারলাম এটি এখন প্রবেশ করা নিষেধ। জানুয়ারি মাসে এটি ওপেন করা হবে। ভিতরে ফুল দিয়ে গাছ দিয়ে বেশ অসাধারণভাবে সাজানো হয়েছে। আর এই পার্কটির নাম কিন্তু মিলেনিয়াম পার্ক। এর জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগছে না। আমি কিন্তু আপনাদের দেখালাম মাইথন লক টাওয়ার। এবার আমি তার নিচে দিয়ে আমরা যাব। আমি কিন্তু এইবার আপনাদের দেখাবো মাইথনের লক গেট। যে 12টা লক গেট আছে, সেই 12টা লক গেট কিন্তু আমি আপনাদের নিচে থেকে দেখাবো। তো চলুন কীরকম ফিল হবে দেখা যাক। গাড়ি কিন্তু রাখা আছে ওইখানে, আমরা ওই দিক থেকে এই দিকে আসবো। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট থেকে আমরা ঢুকবো। গেটটিকে ঢুকে কিন্তু আমি আপনাদের দেখাবো লক গেটের নিচের দৃশ্যটা। পাশে কিন্তু এরকম বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি আছে। सब राइडर लोग है। भाड़ा नहीं दी तेल हम आ गया। দেখুন টোটাল 12টা গেট। এখান থেকে কিন্তু আমি আপনাদের স্পষ্টভাবে দেখিয়ে দিতে পারলাম। আর এই হলো তার নিচের দৃশ্য। এই দিক থেকে কিন্তু জল যায়। অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাতে পৌঁছালাম। আপনারা চাইলেও কিন্তু আসতে পারেন। তবে আপনাদের একটাই অনুরোধ, যারা আসবেন এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু সাবধানে আসবেন। তার কারণ একটুখানি পা পিছল করলেই কিন্তু পুরো হাত পা ফ্র্যাকচার হয়ে যাবে। আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন তারাও নামছে আস্তে আস্তে আমার দেখে। তো চলুন আমি দেখি আরও একটু নিচে নামতে পারি কি। একেবারে কিন্তু চলে এসেছি মিডিল পজিশন। ওই জায়গা ধরে নেমেছিলাম, এই দিক থেকে আমরা নেমেছি। আর এইখান থেকে জল এখনও ছাড়া হয়নি। এখানে টোটাল 12টা লক আছে। এই 12টা লক যদি ছাড়ে তখন খালাস, আর দেখতে লাগবে না। অনুরোধ করবো যারা আসবেন সাবধানে আসবেন। চলুন আমাদের এই লক গেটটা পাখির চোখে কীরকম লাগে একবার দেখে নিই।
ঘুরতে ঘুরতে খেতে ভুলে গেছি, তাই সঙ্গে নিয়ে নিয়েছি মায়ের ভালোবাসা। আমার মা সবসময় আমার ব্যাগে কিছু না কিছু রেখেই দেয়, তার কারণ জানে ছেলে ঘুরতে ভালোবাসে, খেতে না। আমার মা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এরকম আনমোল আর কাঁচা ছোলা। চলুন এই খেতে খেতে আজকের দিনটা কেটে যায়, পরবর্তী গন্তব্যে আমি আপনাদের নিয়ে যাই। এই রাস্তা ভেঙে কিন্তু আপনাদের নামতে হবে বা উঠতে হবে, আপনারা দেখে সাবধানে উঠবেন। আমি যেরকমভাবে উঠছি আপনারাও সেরকমভাবেই ঠিক উঠবেন, যতটুকু সতর্ক থাকবেন ভালো। তো চলুন যাও যাক আমাদের পরবর্তী গন্তব্যে। वीडियो बन रहा है वीडियो बन रहा है चप्पल फेंक दीजिए, इधर दीजिए चप्पल, दीजिए हम लोग को। बैठ जाइए ना, बैठ जाइए दीदी, बैठ जाइए आराम से आराम से। हल्ले 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 आज हम लेने के लिए तुम लोग को, मैं आती हूँ आपको लेने। এরকম সবাই যেরকম সাবধানে নামছে আপনারাও কিন্তু ঠিক এরকমভাবেই সাবধানে নামবেন, ঠিক আছে? তার কারণ একটুখানি স্লিপ করলে কিন্তু পুরোপুরি পা ফ্র্যাকচার হয়ে যাবে। फोन मत फेंकिएगा। चप्पल लीजिए ना, हटो हटो। अरे पहले एक जगह करो ना, दीजिए चप्पल दीजिए। आराम से आराम से आराम से आराम से। आप लोग हम लोग को चप्पल दीजिए। লক গেটের উল্টো দিকে এরকম কিন্তু বাচ্চাদের অনেক কিছু অ্যাক্টিভিটিস করা জিনিস আছে। कितना राउंड घुमाएगा भाई, कितना राउंड घुमाएगा? हाँ 20 রাউন্ড। তো 20 টাকার বিনিময়ে আপনাদের 20 পাক ঘোরানো হবে। এখানে ট্রেন আছে বাচ্চাদের জন্য। कितना करके, कितना करके, कितना करके बच्चा के लिए कितना करके? अच्छा 40, 6 राउंड। अच्छा इधर लिखा है 6 राउंड आपको घुमाएगा 40 रुपये, सॉरी। इधर भी 6 राउंड घुमाएगा 20 रुपया। সব কিছু কমেডির মধ্যে আছে, শুধু এটা একটু, এটা যেহেতু বড়দের এটার দাম বেশি, এটা আপনাকে 50 টাকা দিয়ে ঘোরা, সেরকম দাম নয়, 50 টাকা ওরকম কোনো ব্যাপার নয়, তবে জায়গা হিসেবে খুব ভালো। তো চলুন একটু চায়ে চুমুক দেওয়া যাক। বাচ্চাদের কিন্তু এরকম ছোট ছোট গাড়ি চালাতে পারেন, तो इन्हीं गाड़ीগুলো सब हैंडल करें। तो एखाने इधर जो गाड़ी जो है कितना करके लेता है? 50 रुपए 1 राउंड। और ये बाइक और 4 व्हीलर कोई भी 50 रुपया। आपका नाम क्या है? मेरा नाम विश्वजीत महातो। आप जिस टाइम पे आएगा आपको इधर ही मिलेगा। ओके ओके। কিন্তু এই রাস্তা ধরে আসলাম, এটাই কিন্তু সেই মাইথন লেক, যেটি বোটিং এর জন্য খুবই জনপ্রিয় এক জায়গা। এই মাইথন জায়গাটা দুভাগে আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, আর লেকের বাকি অংশ তথা লক গেট পড়েছে ঝাড়খণ্ডের মধ্যে। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অনেক বিদ্যুৎ কেন্দ্র এইখানে এই ড্যামের নিচে বরাকাও নদীর উপর নির্মাণ করা হয়েছে। মাইথন নামটা এমন একটা নাম যার মধ্যে প্রকৃতির সমস্ত সৌন্দর্য লুকিয়ে আছে। 165 ফুট উচ্চ, 15,712 ফুট দৈর্ঘ্য, 10.67 মিটার প্রস্থ, মানে প্রায় 65 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আমাদের এই মাইথন লেকটি। এই যে ছোট ছোট দ্বীপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দ্বীপগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে নামকরণ করা হয়েছে।
আমাদের সামনে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন সেটির নাম হলো উল্টো চামচ, এবং এখানকার আরো একটি জনপ্রিয় দ্বীপ হলো যার নাম ঝালমুড়ি দ্বীপ। এটাই কিন্তু বোটিং ঘাট। আমরা এখান থেকে এখন নিচে যাব, নিচে গিয়ে আমরা দেখব যে এখানকার বোটিংয়ের কীরকম কী প্রাইস, শেয়ারের প্রাইস কত, আর আপনি যদি রিজার্ভ করেন সেটার প্রাইস কত। এই সিঁড়ি থেকে নামলেই কিন্তু আমাদের বাঁ হাতে পড়বে টিকিট কাউন্টার। এখানে লেখা আছে বোটিং টিকিট কাউন্টার। চলুন, পার হেড 100 রুপিয়া, 100 টাকা করে পার হেড লাগবে। स्पीड बोट शेयरिंग में, हाँ ऐसा करके पकड़िए। हाँ, প্রথমে কিন্তু এরকম আমাকে লাইফ জ্যাকেট দেবে, লাইফ জ্যাকেট একটা পরে নিতে হবে। साफ नहीं आ रहा। এক জন যাবে? हाँ हाँ। পরে নিয়েছি। তো এই মুহূর্তে কিন্তু আমরা বোটে বসে গেছি। তো চলুন যাওয়া যাক বোটিং এর মজা নিতে। আপনারা যদি 6 জন বা 7 জনের গ্রুপ হন তাহলে এই স্পিডবোটগুলো আপনারা বুক করে নেবেন মাত্র 700 বা 800 টাকার বিনিময়ে। আপনারা কিরকম উপভোগ করছেন? আপনারা কোথা থেকে এসেছেন? দীঘা, রিসরা থেকে এসেছে। তো পিছনের ভিউটা দেখুন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লকেট। আমরা কিন্তু ওই রাস্তা ধরে এসেছি, ওই সাইডে। এই দ্বীপটার নাম কিন্তু ঝালমুড়ি দ্বীপ। আপনারা যারা হাত নৌকোতে আসেন অবশ্যই কিন্তু এইখানে অবশ্যই আসবেন, এখানে ঝালমুড়ি খেতে আসবেন। আর চারিদিকে দেখুন অসংখ্য কিন্তু নৌকা। এইটা কিন্তু আপনার উল্টো চামচ। এই দ্বীপটার নাম হলো কিন্তু উল্টো চামচ। এটা কিন্তু পুরোটাই কিন্তু জঙ্গল। আমাদের রাইড শেষ হয়ে গেল, এইবার কিন্তু আমরা নামবো। মাত্র 100 টাকার বিনিময়ে কিন্তু এত সুন্দর উপভোগ করবো, এটা আমি কিন্তু ডাঙাতে দাঁড়িয়ে কল্পনাও করতে পারিনি। বেশ অসাধারণ লাগলো। আপনারা কিন্তু আসলে বা চাইলে এই বোট রাইড কমপ্লিট। চলুন এরপর আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে। আর আমার এই রাইডটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাইথন ঘুরে দেখার পর এইবার আমরা যাব পঞ্চায়েত ড্যামের দিকে। মাইথন ড্যাম থেকে পঞ্চায়েত ড্যামের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। তো চলুন যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ভালো।
চলে এলাম পঞ্চেত ড্যাম। 1956 খ্রিস্টাব্দে দামোদর নদের উপর রূপ পেয়েছে এই পঞ্চেত বাঁধ। মাইথনের মতো পর্যটক সমাবেশ উল্লেখ না হলেও জলে জঙ্গলে পাহাড়ের সমন্বয়ে পঞ্চেত। ভৌগোলিকভাবে এই ড্যামটি ঝাড়খণ্ড রাজ্যের সীমাভুক্ত হলেও সাধারণ মানুষের জন্য আলাদা কোনোভাবে বিধিনিষেধ নেই এই ড্যামটি ঘুরে দেখার জন্য। এখানে আরেকটা সুন্দর জিনিস দেখুন, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার ওই পারে কিন্তু আমাদের ঝাড়খণ্ড আর এই পারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল। আমরা কিন্তু এখন আছি ওয়েস্ট বেঙ্গলে। এই ব্রিজটা কিন্তু আমরা যদি পার করে যাই তাহলে কিন্তু আমরা চলে যাব কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে। আপনারা যারা এই পঞ্চেত ড্যামে ঘুরতে আসবেন চেষ্টা করবেন 4টে থেকে 6টার মধ্যে আসার। তার কারণ এখান থেকে সানসেট দেখার মজাটাই আলাদা। এখান থেকে যখন সানসেট দেখবেন প্রকৃতির দৃশ্য পুরো অন্যরকম হয়ে যাবে। এই পাঞ্চাত ড্যামই ছিল কিন্তু আজকের আমাদের শেষ গন্তব্য। এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই কিন্তু আমরা চলে যাব আমাদের স্টেশনে। আর এই সামনে লম্বা মতন যে গেট দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এখানকার লক গেট। আমরা কিন্তু এই রাস্তা ধরে সোজা চলে যাব আসানসোল স্টেশনে। আসানসোল স্টেশন থেকে যে কোনো এক্সপ্রেস ধরে চলে যাব হাওড়াতে। এবার আমি আপনাদের আলাপ করিয়ে দিই আমাদের সেই ড্রাইভার কাকুর কাছে। তিনি আমাদের এত সুন্দর ঘুরিয়েছেন, সেটা কল্পনার বাইরে। काकू आपका नाम क्या है? हाँ हेलो सर, मेरा नाम है साबिर खान। साबिर खान। साबिर खान। हाँ। तो आपका मोबाइल नंबर बता दीजिए अच्छा, थोड़ा। मोबाइल नंबर बता दो। मेरा मोबाइल नंबर है 6206816255। ओके, तो अगर मेरा चैनल से आएगा तो आप अच्छा से घुमा देगा ना मेरा? हाँ, एकदम बढ़िया। आप कितना लिया आप थोड़ा बता दीजिए। हम तो लिया सर 1000 रुपया आपको। 1000 रुपया लिया? केर मोबिल सब है। हाँ, और मेरा हाँ। मेरा ट्रैवल शूटर अमित है। मेरा नाम से कोई बोलेगा तो आप अच्छा से मेरा सब्सक्राइबर को घुमा देगा, ठीक है? ओके, ठीक है, थैंक यू। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের একটু হলেও উপকার আছে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তার আগে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা বাঙালি হয়ে বাংলাই দেখবেন আর বাংলাকে ভালোবাসবেন। দেন টাটা, বাই বাই।